ধর্মটা আসলে কি? আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দিব, হজ করব, ঈমান আনবো, এই কটাই? নবীজি যখন শুরু করেছিলেন তখন আমার আর আপনার মতো হাতে ইন্টারনেট নাই, কোনো টেলিফোন নাই, যোগাযোগের কোনো ইনস্ট্রুমেন্ট নাই। উনি ডাকতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে প্রথম শুরু করলেন। নেতা বানাবেন একজন কালো কৃতদাসকে, এসো সালাতের জন্য। আমরা সবাই দৌড়াই। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটা আসলে কে ছিলেন? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা প্রথমেই তার পরিচয়টা কোরআন থেকে একটু জানবার চেষ্টা করছি। সূরা আম্বিয়া ২১ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উনি জগৎসমূহের জন্য কল্যাণ স্বরূপ এসেছিলেন, রাহমাতাল লিল আলামিন। আবার সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে বলা হচ্ছে মানব জাতির সবার কল্যাণের জন্য এসেছিলেন। কিন্তু সূরা ৩৪ নম্বর সূরার সাবার ২৮ নম্বর আয়াতে গিয়ে একটা ব্যাপার প্রকাশিত হচ্ছে, সেই ব্যাপারটা একটু বলি। ক্রনোলজিক্যালি তার পরিচয়ে এই তিনটা জায়গা যদি আমরা আয়াত টাচ করি, তাহলে প্রথমে পেলাম সমস্ত মানবের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ, আর মানব জাতির কল্যাণের জন্য আগত সূরা নিসার ৭৯। সূরা সাবার ২৮ গিয়ে বলছেন সবার জন্যই তিনি সুসংবাদ দাতা এবং সতর্ককারী। কিন্তু এই যে ৩-৪টা গুণ ওইখানে বলে দেওয়া হচ্ছে এটা অধিকাংশ মানুষই জানে না। তার মানে উনি এসেছিলেন সকল মানবের জন্য, মানবতার জন্য। কিন্তু আল্লাহ এটা পারমুটেশন কম্বিনেশন, কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত যখন আমরা দেখব, আমরা এখানে উত্তরটা বের হয়ে যায়। সমস্ত মানবের জন্য এসেছিলেন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যদি প্রশ্ন করি, এই মুহূর্তেও কাউকে, যারা মুসলমান বা ইসলাম ধর্ম পালন করছেন তাদের বাইরে, রাসূলুল্লাহ কি আপনার জন্য? উত্তরটা হয়তো বা আসবে স্বাভাবিকভাবে না। এটা ইসলাম ধর্মের একজন ধর্ম প্রচারক, শেষ নবী তাদের। কোরআন এটা বলছে না। এই তিনটা আয়াত জানার পর ওনাকে বলা হচ্ছে সূরা নমলের ৯২ নম্বর আয়াতে, মক্কা থেকে যখন আমরা হজ করে বা উমরা করে বের হই, আমরা শুধুমাত্র কিছু রিচুয়ালস পালন করি, কিছু নিয়মতান্ত্রিক শিক্ষা আমরা পালন করি, যা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। কিন্তু ওই নমল মানে ২৮ নম্বর সূরার ৯২ নবীজিকে বলতে বলছেন যে উনি আদিষ্ট হয়েছেন এখান থেকে বের হয়ে গিয়ে এই কোরআনটা মানুষের মাঝখানে পৌঁছে দেবেন। এবং এই যে দায়িত্ব, তাকে আল্লাহ তাআলা সূরা মাইদা ৫ নম্বর সূরা ৬৭ নম্বর আয়াতে বলছেন যে আমি আপনাকে দায়িত্ব দিলাম এই কোরআন পরিপূর্ণভাবে মানুষের মাঝখানে পৌঁছে দেবেন, নাহলে আপনার দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার শোল্ডারে একটা রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। আমি ক্রনোলজিক্যালি যে আয়াতগুলো বলছি, রাহমাতাল লিল আলামিন, সকল মানুষের জন্য যিনি এসেছিলেন, জগৎসমূহের জন্য, সৃষ্টির জন্য যিনি এসেছিলেন, তাকে এইভাবে উপস্থাপন করাটা প্রয়োজন মনে হয় আমার কাছে, আমার মতো ক্ষুদ্র বুদ্ধির, খুব কম জানা একটা মানুষের কাছে। আমি নিশ্চয়ই পরবর্তী বক্তাদের কাছ থেকে শুনবো আরও গভীরে, বাট মানুষের জন্য উপস্থাপন খুব প্রয়োজন এই মানুষটার, যাকে নিয়ে গত ৩টা অনুষ্ঠানের আজকে ৩ নাম্বার লাইট অনুষ্ঠান হচ্ছে। উনি কি লাইট বা আলো বা আলোকবর্তিকা?
সূরা আহজাবের 46 নম্বর আয়াতে দেখবেন, হ্যাঁ, উনি আলোকবর্তিকা। কিসের আলোকবর্তিকা? উনি বহন করছেন এমন একটা জিনিস। It has been continuing from the very ab initio stage. আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত একটাই ব্যাটন একজন আরেকজনের কাছে দিয়ে দিয়েছেন, সেটা হলো তৌহিদের ব্যাটন। Only one supreme authority, submit yourself as a submitter. এই যে দুই একটা শব্দ বললাম, তুমি সমর্পিত হও, সমর্পণ করে সৎ কাজ করো। এটাই হলো একটা ধর্মের সংজ্ঞা, ইসলাম। সমর্পিত হও, সৎ কাজ করো। সৎ কাজটা আসে 2 নম্বর সূরার বাকারার 25 নম্বরে শুরু হচ্ছে, কন্টিনিউয়াসলি কোরআনে আছে। আল্লাহ তাআলা মুলক 67 নম্বর সূরার 2য় আয়াতে বলছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি মানুষকে দেখবার জন্য, সৎকর্মে অগ্রগামী। দিস ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া অফ রিলিজিয়ন ফর হিউম্যান বিইং। সবার জন্য এই একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সে সৎকর্ম করলো কিনা। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে মানুষকে শেখানোর জন্য, তুমি কর্মবিধায়ক নও, তুমি শুধু এই বাণীটা পৌঁছে দেবে। এই বাণীটা কি আসলে? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আলোকবর্তিকা পাঠিয়েছি। শুধু কি এই বাণীটাকে? এটা আপনার 5 নম্বর সূরার 16 নম্বর আয়াতে দেখবেন, কোরআনকে বলা হচ্ছে স্পেসিফিক্যালি আলোকবর্তিকা, আলো, লাইট, নূরুন আলা নূর। এটা আবার যাবে আরেক সূরাতে চলে যাচ্ছে, সূরা নূরে 35 নম্বর। লাইট আপন লাইট। This is a high-class philosophical approach towards Quran in comparison to every philosophy. ইতিহাস এবং চিন্তার মাঝখানে যদি আপনারা কম্পেয়ার করেন, তাহলে দেখতে পারবেন এই বইটা কোন হাইটে অবস্থান করে। এই গ্রন্থটা, নবীর একটাই দায়িত্ব, শুধু এই নবীর না, আদম আলাইহিস সালাম থেকে উনি পর্যন্ত। আল্লাহ বলছেন, আমি মাত্র কয়েকজনের নাম তোমাকে জানিয়েছি। কোন সূরায় বললেন? সূরা নিসা 164 নম্বর আয়াত এবং সূরা মুমিন 40 নম্বর সূরার 78 নম্বর আয়াত। কয়জন? মাত্র 25 জন, এর বাইরে জানাইনি। তার মানে কত মহাপুরুষ, কত ইন্টেলেকচুয়াল পার্সন পৃথিবীতে এসেছেন। নট আনলাইকলি, অ্যাজ পার হাদিস 1,24,000 পয়গম্বর পড়ে যাবেন, তারাও হয়তোবা আননোন ফ্যাক্ট। এই জায়গাটা এক্সপ্লোর করলে মানুষের মাঝখানে মিলন চলে আসে। ধর্মটা আসলে কি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত দিব, হজ করব, ঈমান আনবো, এই কটাই। নবীজি যখন শুরু করেছিলেন তখন আমার আর আপনার মতো হাতে ইন্টারনেট নাই, কোনো টেলিফোন নাই, যোগাযোগের কোনো ইনস্ট্রুমেন্ট নাই। উনি ডাকতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে প্রথম শুরু করলেন। নেতা বানাবেন একজন কালো কৃতদাসকে, এসো সালাতের জন্য। আমরা সবাই দৌড়াই, একটু পরে এশার নামাজ হলেও দৌড়াবো, এসো কল্যাণের জন্য। দিস ইজ দ্য মিসিং পয়েন্ট, হাইয়া আলাল ফালাহ। এই মিসিং পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। এই অনুষ্ঠানগুলো এই কাজগুলি এগিয়ে নিয়ে যায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি এতক্ষণ যতগুলো কথা বলছি, সবাই একসাথেই কিন্তু শুনতে পারবে। ওটা ছিল একটা কল, স্কুলের কল। হি ওয়াজ এ গ্রেট টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ডাকতেন 5 বার, আসো আমি এই লেসনগুলি দিচ্ছি। আই এম গেটিং দিস লেসন ওহি ফ্রম সুপ্রিম বিং, সুপ্রিম অথরিটি, রাব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের কাছ থেকে। এবং এগুলি আমি কনভে করছি যেন তোমরা পালন করো। এটা দোয়া দরুদ পড়ার ব্যাপার না, এটা জেনে পালন করার ব্যাপার। এই জায়গাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই আল্লাহ তাআলা সূরা রুম 30 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলছেন ধর্মের একটা সংজ্ঞা। এটা খুব মনোযোগ দিয়ে শুনেন ধর্মের সংজ্ঞাটা। তুমি যে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছো, ফিতরাত মানে আমি, আপনি, আমরা সবাই একটা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলাম
নজরুল যেটাকে বলে, খেলি ছুঁয়ে বিশ্ব লয়ে হে বিরাট ও শিশু আনমনে। বিরাট শিশু মানে একটা পবিত্র শিশু, তার মধ্যে পবিত্রতা বিরাজ করে, এটাকে বলে ফিতরাত। তুমি যে প্রকৃতি নিয়ে, যে যোগ্যতা নিয়ে তোমাকে আমি পৃথিবীতে এনেছি, সেই সৎ প্রকৃতিকে তুমি দূষিত বিকৃত করো না, এটাকে নষ্ট হতে দিও না পাপ অন্যায়ের মাধ্যমে। এই যে নষ্ট হতে দিবে না, এটি মূলত রিলিজিয়ন। সূরা রুমের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, খুব সুন্দর করে শুনেন জিনিসটা, ধর্মের একটা সংজ্ঞায় আমি বলি, এই সৎ প্রকৃতিকে দূষিত বিকৃত হতে দিও না, এইটার উপরে স্টিক করে থাকো। এটাই সত্য ধর্ম এবং সর্বোচ্চ ধর্মবিধান, অধিকাংশ মানুষই জানে না।